এইরকম একটা মেসেজ দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েববাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব অ্যাডমিশন ফর্ম যে কোনো জায়গা থেকে পূরণ করার পর যে সমস্যাগুলো হয় সেটা আজকে আমরা দেখব। তো এটি করার জন্য আমরা প্রথমে একটি ফর্ম আপনাদেরকে পূরণ করে দেখুন আমরা একটা ফর্ম পূরণ করলাম, এখানে তথ্যগুলো দিলাম আর কি ডেমো দেখানোর জন্য আপনাদেরকে। তো আমরা এখন সাবমিট দেব। সাবমিট দিলে আমাদেরকে এইরকম একটা মেসেজ দেয়। তো এই যে মেসেজটা দেয় আমাদের, এটা কারণ কি? তো এটার কারণ হচ্ছে, দেখুন এখানে পে নাও বিকাশ, হ্যাঁ, বিকাশ যখন পেমেন্ট করবে তখন এখানে দেখবেন যে এই যে আমাদের যে ফি একটা নির্ধারণ আমরা করছি, অর্থাৎ স্টুডেন্টের জন্য। তো এটা স্টুডেন্টের ফি প্রদান করলেই ফর্মটা, অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করা যাবে, ঠিক আছে। কিন্তু বিকাশে পেমেন্ট না করলে ডাউনলোড হবে না। তো এই অপশনটা অফ করে রাখতে হবে। যাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট সেট করা নাই তাদের জন্য তো এটা বিরক্তকর। তো এটা কিভাবে অফ করবেন আমি সেটাই দেখাবো। আপনারা কী করবেন, লগ ইন করবেন। লগ ইন করে এরকম একটি ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে। এটা অফ করার জন্য আপনাকে এখানে দেখুন অনলাইন ভর্তি, সবার নিচে দেখবেন অনলাইন ভর্তি। আমি আবারও মার্ক করে দেখাই, এইখানে দেখুন অনলাইন ভর্তি। এই অনলাইন ভর্তিতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন এই ইয়েটা কিন্তু অন আছে, হ্যাঁ, এই ইয়েটা অন আছে। এটাকে অফ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অনলাইন অ্যাডমিশন, এখানে যাবেন, নিচে ক্লিক করবেন, দেখেন অফ অন আছে। আমি অফ ক্লিক করলাম। করার পর কী করবেন, দেখুন এইরকম আসবে, সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা অফ হয়ে গেছে। তো এখন যদি আপনি ভর্তি ফর্ম পূরণ করেন তাহলে কিন্তু ওই মেসেজটা আর আসবে না। আমরা এখন দেখব সেটি কিভাবে কাজ করে। দেখুন আবারও আমরা ভর্তি ফর্মে ক্লিক করলাম এবং একটি ফর্মের জন্য আমরা সাবমিট করব। এবারে সাবমিট করার জন্য সেভ বাটনে ক্লিক করলাম। তো সেভ করার সাথে সাথে দেখুন এখন অ্যাডমিশন ফর্মটি কিন্তু পূরণ করা যাচ্ছে। এখন আপনি এটা প্রিন্ট করতে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই জিনিসটা শিখলেন যে কিভাবে এটা অফ করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।